হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি ফ্লাই স্টিচ সেলাইটি দেখিয়ে দিচ্ছি। ফ্লাই স্টিচ সেলাই করার জন্য আমি 4 নাল পরিমাণ সুতি লাচি সুতা নিয়েছি, আর এটা হচ্ছে সিল্কের একটি কাপড়। ফ্লাই স্টিচ ডিজাইনটি সেলাই করা খুবই সহজ। প্রতিবারই একই পদ্ধতিতে ডিজাইনটি সেলাই করে নিতে হবে। ফ্লাই স্টিচ দিয়ে ডাল, লতা পাতা এমনকি ফুলের পাপড়িও সেলাই করে নিতে পারবেন। আজকের ভিডিওতে কিভাবে ফ্লাই স্টিচ দিয়ে ডাল, লতা এবং বর্ডার লাইন সেলাই করবেন সেটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি। ফ্লাই স্টিচ দিয়ে সেলাই করার সময় গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে প্রতিটা ফুলের দূরত্ব যেন সমান থাকে। প্রতিটা ফুলের দূরত্ব সমান হলে ডিজাইনটি দেখতে অনেক বেশি ভালো লাগবে। বর্ডার লাইন বা ডাল সেলাই করার ক্ষেত্রে শুধু সুতা দিয়ে সেলাই করার পাশাপাশি চাইলে আপনারা পুঁতি দিয়েও ডিজাইনটি সৌন্দর্য আরো বাড়িয়ে নিতে পারেন। শুধু সুতা দিয়ে ফ্লাই স্টিচ ডিজাইনটি সেলাই করা ছাড়াও এখানে আমি পুঁতি দিয়েও কিন্তু ফ্লাই স্টিচের সৌন্দর্যটা আরেকটু বাড়িয়ে নিতে পারি। দুটি ছোট সাইজের গোল্ডেন কালার পুঁতি নিয়ে নিয়েছি। এখন এই পুঁতিটা আমি এই ফোরের দুই পাশে দুটা দিয়ে দিব, তাহলে কিন্তু অন্যরকম একটা ডিজাইন হয়ে যাবে। শর্টস এর মধ্যে ছোট ছোট ক্লিপে এই ডিজাইনটি সেলাই আমি অলরেডি অনেকবার শেয়ার করেছি। অনেকেই কমেন্টস করে থাকেন যে একদম শুরু থেকে এবং স্পিড কমিয়ে যেন দেখাই, মানে টু শর্ট এবং টু স্পিড ভিডিওগুলো হয়ে যায়। সেজন্য আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। তো শর্টস ভিডিওগুলো তো কিন্তু একটু শর্টই হয়ে থাকে, লং ভিডিওগুলোতে কিন্তু এটার ডিটেলস দেখিয়ে দেওয়া যায়। তো আপনারা যদি পছন্দ করে থাকেন লং ভিডিওগুলো, তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আমার চ্যানেলের ভাইরাল ভিডিওগুলো লং ভিডিওতে শেয়ার করে দেখাবো। এই ফ্লাই স্টিচ ডিজাইনটি বড় সাইজের পাড় পুঁতি দিয়ে সেলাই করলে কেমন লাগবে সেটা এখন দেখিয়ে দিচ্ছি। আজকে এই ভিডিওতে আমি দুইভাবে ফ্লাই স্টিচ ডিজাইনটি সেলাই শুরু করেছি। প্রথমবার যখন ডিজাইনটি সেলাই শুরু করেছি তখন কিন্তু এক সাইড থেকে 40 তুলেছিলাম, আর এখন একদম মাঝখান থেকে এই ফ্লাই স্টিচ ডিজাইনটি সেলাই শুরু করেছি। দুইভাবেই আপনার ফ্লাই স্টিচ ডিজাইনটি সেলাই শুরু করতে পারেন। এই তো মাঝখানে এই বড় সাইজের পার্ল পুঁতিটি দেওয়ার কারণে ডিজাইনটি কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আপনার ড্রেসটিকে একটু বেশি ডেকোরেটিভ করার জন্য এই পার্ল পুঁতিগুলো লাগিয়ে নিলে অনেক বেশি সুন্দর লাগবে। ফ্লাই স্টিচ ডিজাইনটি সেলাই করা এত সহজ যে আপনারা সুতি কাপড়ের পাশাপাশি এরকম সিল্ক বা জর্জেট কাপড়েও কিন্তু সেলাই করে নিতে পারেন। এই তো আজকের ভিডিওতে আমার চ্যানেলের ভাইরাল ফ্লাই স্টিচ ডিজাইনটি টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব।